ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্দুক কাঁধে নিবেন কেন? কারণ উনি দেশে আসার আগে সমস্ত উপদেষ্টার পদ ফিল আপ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে, বিভিন্ন এম্বাসির পরামর্শে। উনি দেশে আসার পরে জানেন যে মাত্র তিনটা উপদেষ্টার পদ খালি আছে। তো এখন আমরা ওনাকে বলেছি আপনি এই ইন্টারিমকে ভেঙে দেন। এটা আমরা পরশুও বলেছি, আবারও বলছি। এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে, অথবা আওয়ামী লীগকে আরেকটু কিভাবে অ্যাডভান্টেজ দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে। আপনি ইন্টারিম ভেঙে দেন। ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। সেই শক্তিশালী এবং আরো একটা আজকে প্রস্তাবনা বলি, যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই 6 মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান, আপনি বি দ্য প্রেসিডেন্ট, আপনি হন। এবং আবারও বলছি, এই ডক্টর ইউনূসের ক্যাবিনেটের 101টা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশি, প্রচুর কথা বলি, বাংলাদেশের প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন, ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই, আপনি আপনাদেরকে বলে রাখলাম। বিকজ এখন পর্যন্ত ওনাকে মানুষ ট্রাস্ট করে। তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফেল করছে, তো ওনাকে এই ট্রাস্টটা করে কেন? বিকজ ওনাকে মনে হয় উনি আর্টিফিশিয়াল না, উনি এই জুলাইয়ের জন্য কিছু করতে চান। আমাকে ওনার খুব